আমি যদি মিথ্যে মিথ্যে করি, একদমই ঠিক, মিথ্যেটাকেই সত্যি করছি, কিন্তু বিশ্বাসযোগ্যতার জায়গাটা যদি 1% খামতি থাকে দর্শকের কাছে, কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। শুধু সংলাপ বলাটা কাজ নয়, যে কেউ দুটো ডায়ালগ বলে দিতে পারে, কিন্তু আমি কেন সংলাপটা বলছি, কেন, কি কারণে আমি ডায়লগ বলছি, সেটা আমাকে জানতে হয়, আমাকে শিখতে হয়, আমাকে চর্চা করতে হয়। অভিনয় কাউকে শেখানো যায় না। পৃথিবীর এমন কোনো টিচার নেই যে আপনাকে কাঁদতে শেখাবে, আপনাকে হাসতে শেখাবে, আপনাকে ভয় পেতে শেখাবে, আপনাকে দুঃখ পেতে শেখাবে। দুঃখটা আমার নিজের, কান্নাটা আমার নিজের, আনন্দটা আমার নিজের, ভয়টাও আমার নিজের, সবটা। সেটা প্রকাশ ঘটানোটা একজন আপনার সামনে যে আছে তার কাজ। অভিনয় যেমন কাউকে শেখানো যায় না, আমার সারা জীবনেও অভিনয় শিখে শেষ করা যায় না। একটা জীবন কম পড়ে যায় মানুষের কাছে শিখতে, জানতে। কত আনফোল্ড জিনিস আছে যেগুলো আমরা জানি না। মানুষের চরিত্র, কখন কোন চরিত্রে, আজকে আমি একটা মানুষ, আমাকে কালকে হয়তো কোনো রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করতে হতে পারে, কালকে কোনো ডাক্তারের চরিত্রে অভিনয় করতে হতে পারে, পরশু আমাকে একটা ইঞ্জিনিয়ারের চরিত্রে অভিনয় করতে হতে পারে, পরশু দিন একজন সবজি বিক্রেতার চরিত্রে অভিনয় করতে হতে পারে, পরের দিন কোনো অটো ড্রাইভারের চরিত্রে অভিনয় করতে হতে পারে, তারপরের দিন হয়তো কোনো প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে হতে পারে, পরের দিন হয়তো কোনো দালালের চরিত্রে অভিনয় করতে পারে। কবে কখন কোন চরিত্রে অভিনয় করবো আমরা কেউ জানি না। সে তো আমাদেরকে প্রতি মুহূর্তে নিজেদেরকে তৈরি থাকতে হয়, নিজেদেরকে চিনতে হয়, নিজেদের কথা শুনতে হয়, নিজেদেরকে দেখতে পেতে হয়। আমি কে, আমি কিরকম, আমার গুণ কোথায়, আমার ভালো লাগার দিকটা কোথায়, আমার মন্দ লাগার দিকটা কোথায়, আমি কে, নিজেকে ছিঁড়ে ফেলতে হয়, নিজেকে টুকরো টুকরো করে জানতে হয়, নিজেকে দেখতে শিখতে হয়, নিজের দোষ ত্রুটিগুলোকে জানতে হয়, নিজের গুণগুলোকে জানতে হয়, নিজের ভালো লাগাগুলোকে জানতে হয়, নিজের মন্দ লাগাগুলোকে জানতে হয়। আমি যদি নিজে না চিনি, নিজে না জানি নিজেকে, আমি আর একটা চরিত্রকে কি করে তার জাস্টিফাই করবো? তার ভালো লাগাটা আমি কি করে জানবো? তার দুঃখ লাগাটা, সে কিসে আনন্দ পায়, কিসে দুঃখ পায়, কিসে রেগে যায়, কিসে ভয় পায়, কিসে ঘেন্না পায়, আমি কি করে জানবো? যতক্ষণ না তার ভালো লাগাটা, তার মন্দ লাগাটা জানতে পারছি, ততক্ষণ আমি সেই চরিত্রটা হয়ে উঠতে পারবো না। চরিত্র ফুটিয়ে তোলা যায় না, ফুল ফোটে, চরিত্র হয়ে উঠতে হয়। আমার আনন্দটা যে কিসে, আমি হয়তো সাপ দেখলে ভয় পাই, এ হয়তো সাপ দেখলে ভয় পায় না, শ্রীজিৎ মুখার্জির মতো সাপ নিয়ে ঘোরে, কিন্তু এ হয়তো আরশোলা দেখলে ভয় পায়, এ হয়তো আরশোলা দেখলে ভয় পায়। তার মানে আমি সাপ দেখলে ভয় পাই, আমি যখন এই চরিত্রে অভিনয় করতে যাব, তাহলে কি হবে? আমি সাপ দেখলে ভয় পেলে চলবে? তখন আমাকে কি করতে হবে? কি করতে হবে? আমাকে আরশোলা দেখে ভয় পেতে হবে। তার মানে আমার সঙ্গে ওর কিন্তু একটা বেসিক তফাৎ হয়ে গেল, কিন্তু ভয়টা কিন্তু সেম। আমি সাপ দেখলে যেরকম ভয় পাই, ও আরশোলা দেখলে সেরকম ভয় পায়। ভয়টা কিন্তু একই রকম, কিন্তু প্রকাশের ধরনটা আলাদা, বা ব্যবহারিক জীবনটা আলাদা। প্রথম কথা যেটা বলছিলাম, অডিবিলিটি। অডিবিলিটি আমাদেরকে প্রথম, অভিনয়ের প্রাথমিক শর্ত হচ্ছে আমাদের কথা বলতে শেখা। আমি যদি এখানে ইন্ডিভিজুয়ালি এখন ধরি, আমরা অনেকগুলো জিনিস ভুল করবো। এটা হচ্ছে বেসিক জায়গা, বেসিক, একদম বেসিক জায়গা। উচ্চারণ শেখা, উচ্চারণ এবং ভলিউম বা ভয়েস প্রজেকশন, এই দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। ভয়েস প্রজেকশন এবং উচ্চারণ। আমরা এখানে